আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পে স্কেলের জন্য 13,000 কোটি টাকা দিবে আইএমএফ। চলতি মাসে গ্যাজেট প্রকাশিত হবে। অর্থমন্ত্রী আমির খসরু এ বিষয়ে যা বললেন, তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পে স্কেল বাস্তবায়ন নিয়ে বহুদিন ধরে যে অনিশ্চয়তা, অপেক্ষা ও জল্পনা কল্পনা চলছিল তা যেন নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর। পে স্কেলের জন্য 13,000 কোটি টাকা দিবে আইএমএফ। চলতি মাসেই গ্যাজেট প্রকাশিত হবে। এই একটি মাত্র ঘোষণায় সরকারি কর্মকর্তা, কর্মচারী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং চাকরি প্রত্যাশিতদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দেশের অর্থনৈতিক বাস্তবতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটের এই সম্ভাব্য পে স্কেলকে এখন অনেকেই সমোপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা, যাদের সংসার চালাতে বর্তমান বেতন কাঠামো ক্রমেই অপ্রতুল্য হয়ে উঠেছিল, তারা এই ঘোষণাকে দেখছেন এক বড় স্বস্তির বার্তা হিসেবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট মহলের আলোচনায় রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আর্থিক সহযোগিতার মাধ্যমে সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য একটি বড় বাজেট ঘাটতি সামাল দেওয়ার সুযোগ পাচ্ছেন। 13,000 কোটি টাকা এই সম্ভাব্য সহায়তা শুধু বেতন বৃদ্ধির অর্থায়নে নয়, বরং সংশ্লিষ্ট ভাতা, পেনশন সমন্বয়, বাড়ি ভাড়ার সুবিধা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় ব্যবস্থাপনাতেও বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে সরকারি কর দাবি ছিল শুধু মূল বেতন বাড়ালেই হবে না, বাস্তব জীবনে খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে আনুষঙ্গিক সুবিধাগুলোকেই পুনর্গঠন করতে হবে। ফলে নতুন পে স্কেল এমন একটি সমন্বিত কাঠামো আসতে পারে যেখানে বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ব্যয়, চিকিৎসা সহায়তা এবং ঝুঁকি ভাতা নতুনভাবে নির্ধারণ করা হবে। অর্থমন্ত্রীর বক্তব্যের পর বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানের এখন একটাই আলোচনা, চলতি মাসের কোন তারিখে গ্যাজেট জারি হতে পারে। তো বন্ধুরা, সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করেছেন অর্থ মন্ত্রণালয় প্রস্তুত করা খসড়া ইতিমধ্যে প্রায় চূড়ান্ত এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার অনুমোদন পেলে এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, গ্যাজেট প্রকাশের পর কোনো তারিখ থেকে এটি কার্যকর হবে তা নিয়েও কর্মচারীদের আগ্রহ সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। অনেকে আশা করেছেন চলতি মাস থেকেই এর আর্থিক সুবিধা কার্যকর হলে ঈদের আগেই লাখো সরকারি চাকরিজীবীর পরিবারে বাড়তি স্বস্তি ফিরে আসবে। এদিকে অর্থনীতিবিদরা বিষয়টিকে শুধু একটি বেতন বৃদ্ধি হিসেবে নয়, বরং সামগ্রিক প্রশাসনিক দক্ষতা ও জনসেবার উন্নয়নের অংশ হিসেবেও দেখছেন। তাদের মতে, দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকলে দক্ষ জনবল সরকারি চাকরি থেকে বেসরকারি খাতে চলে যাওয়ার প্রবণতা বাড়ে। নতুন পে স্কেল যদি বাস্তবসম্মত ও প্রতিযোগিতামূলক হয়, তবে এটি একদিকে যেমন অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখতে সাহায্য করবে, অন্যদিকে মেধাবী তরুণদেরও সরকারি চাকরির প্রতি আকৃষ্ট করবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো গুরুত্বপূর্ণ খাতে এর প্রভাব হবে সবচেয়ে বেশি। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা এই সম্ভাব্য ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেছে। বাড়ি ভাড়া, সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ, পরিবহন ব্যয় এবং নিত্য পণ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে বিদ্যমান বেতন কাঠামো অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে। তাই নতুন পে স্কেল বাস্তবায়ন হলে শুধু কর্মচারীদের আর্থিক স্বস্তি বাড়বে না, বরং তাদের কর্মধর্ম, দায়িত্ববোধ এবং সেবার মানও উন্নত হবে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এই ঘোষণাকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।
কারণ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বাজারে ভোগ ব্যয় বাড়াতে পারে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। খুচরা বাজার, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা খাতে এবং একটি প্রতিফলন দেখা যেতে পারে। অর্থনীতির ভাষায় এই অতিরিক্ত আয় ভোক্তা ব্যয় বাড়িয়ে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে পারে, তবে একই সঙ্গে ব্যয়স্ফীতির উপর চাপ তৈরি না হয় সেদিকেও সরকারকে সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় পে স্কেলের জন্য 13,000 কোটি টাকা দিবে IMF। চলতি মাসে গ্যাজেট প্রকাশিত হবে। এই ঘোষণাটি এখন লাখো সরকারি চাকরিজীবীর কাছে আসার প্রতীক হয়ে উঠেছে। তারা এখন দিন গুনছে সেই প্রতীক্ষিত গ্যাজেট প্রকাশের জন্য, যা তাদের দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব করবে। যদি সত্যিই চলতি মাসে এই প্রজ্ঞাপন আকারে জারি হয়, তবে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য বছরের সবচেয়ে বড় সুখবর। দেশে প্রশাসনিক কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।